আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে উপবৃত্তি পোর্টালে নিষ্ক্রিয় শিক্ষার্থীকে কিভাবে সক্রিয় করবেন অথবা সক্রিয় শিক্ষার্থীকে কিভাবে নিষ্ক্রিয় করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করতে পারবেন অথবা সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে পারবেন। তার কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এর জন্য উপবৃত্তি পোর্টালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ওটিপি দিয়ে যাচাই করে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা উপবৃত্তি পোর্টালে প্রবেশ করবেন, এই যে PESP AMIS পোর্টালে। তো ড্যাশবোর্ডের নিচে এখানে দেখেন বেনিফিশিয়ারি শিক্ষার্থী আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট, আপনারা এই স্ট্যাটাস আপডেটে ক্লিক করবেন। তো আমি স্ট্যাটাস আপডেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেহেতু আমরা আজকে এখন দেখাবো নিষ্ক্রিয় শিক্ষার্থীকে কিভাবে সক্রিয় করবেন, আর ঠিক একইভাবে কিন্তু সক্রিয় শিক্ষার্থীকেও নিষ্ক্রিয় করতে হবে। হ্যাঁ, এই জন্য আপনারা এখানে যে তথ্যই থাকুক সমস্যা নেই, আপনি শুধু এই যে জন্ম সনদের নম্বর এখানে ইংলিশে লিখে দিবেন, লিখে খুঁজুনে ক্লিক করবেন, যেমনটি আমি দেখাচ্ছি। তো আমি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বার দিলাম ইংলিশে, লিখে আমি এখন খুঁজুনে ক্লিক করব। হ্যাঁ, খুঁজুনে ক্লিক করার পরে দেখেন এই যে শিক্ষার্থী সে কিন্তু চলে আসছে এবং এই স্ট্যাটাসটা এখানে দেখেন এই যে নিষ্ক্রিয় অবস্থায় সে আছে। যদি আপনি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে সার্চ দেন, যদি সক্রিয় থাকে এখানে সক্রিয় থাকবে। তো যদি আপনি কোনো সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে চান, ঠিক একইভাবে আপনি এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, দিয়ে খুঁজুনে দিবেন আর স্ট্যাটাস দেখাবে সক্রিয়। তখন এই সক্রিয়কে নিষ্ক্রিয় করতে হলে আপনাকে এই যে কলমের মতো আইকনটা আছে এখানে ক্লিক করবেন। তো আমি তো নিষ্ক্রিয়কে সক্রিয় করব, হ্যাঁ, এর জন্য কিন্তু আমাকে এই কলমের মতো আইকন এটাতে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই তথ্যগুলো চেঞ্জ করার কোনো অপশন নেই, আপনি শুধু স্ট্যাটাসটা পরিবর্তন করবেন। করার পরে এই অপশনটা আর এই অপশনটা উন্মুক্ত হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি। তো যেহেতু এখানে নিষ্ক্রিয়, আমি এটাকে সক্রিয় করব। আপনারা যদি সক্রিয়কে নিষ্ক্রিয় করতে চান এটা ক্লিক করে নিষ্ক্রিয় করে দিবেন। তো আমি সক্রিয় করলাম। কারণটা কি? কারণটা হলো এই যে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর, এখন এটা দিবেন, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নিষ্ক্রিয়তার মন্তব্য, এখন তো নিষ্ক্রিয়তা না, এখন আসলে সক্রিয়তার মন্তব্য এখানে লেখা উচিত ছিল। কেন সক্রিয় করতে চাচ্ছেন এখানে এই কথাটা যেহেতু নাই, আমি শুধুমাত্র ওকে দিয়ে দিব। হ্যাঁ, আপনারা ওকে দিয়ে দিবেন, কোনো প্রবলেম হবে না। ওকে, এখন আমি আপডেট এখানে ক্লিক করব। করার পরে এই যে দেখেন সাকসেসফুল, সে আপডেট হয়েছে। তো এখন এই শিক্ষার্থীর যে আমি স্ট্যাটাসটা আপডেট দিলাম, এই শিক্ষার্থী এখন গেল কোথায়? এই জন্য আপনি যাবেন শিক্ষার্থীর প্রোফাইল, এখানে এই যে প্রোফাইল, এখানে গিয়ে আপনি এখানে আবার জন্ম নিবন্ধনটা দেন, দিয়ে সার্চ দিয়ে দেখবেন খুঁজুনে ক্লিক করলে এই যে শিক্ষার্থীটা কিন্তু এখানে চলে আসবে। স্ট্যাটাসটা এখন দেখাচ্ছে কি অন্তর্বর্তী। তো এটা যখন অনুমোদন হবে, অনুমোদন হওয়ার পরে এখানে সক্রিয় দেখাবে আর কি। হ্যাঁ, এখন কিন্তু অন্তর্বর্তী দেখাচ্ছে। তো অনুমোদন না হওয়া পর্যন্ত এখানে সক্রিয় দেখাবে না। তো এইভাবে আপনারা নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করবেন এবং একইভাবে সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করবেন। সবশেষে আপনারা এখান থেকে লগ আউট হয়ে বেরিয়ে যাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।